পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং সেকেন্ড সেমিস্টারে ইতিহাস আছে, তাদের জন্য আপনার পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এতে আমরা 3 এবং 4 নম্বরের যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ সাজেশান নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসের যে 8 মার্কসের যে কোশ্চেন থাকবে, তার আমরা সাজেশান দিয়ে দিয়েছি, বা এডুকেশনের যে 10 মার্কসের সাজেশান প্রশ্ন থাকবে, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এবং তোমরা জানো যে এই সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন তোমরা যে স্কুলে পড়ো, শ্রদ্ধেয় যে শিক্ষক শিক্ষিকাগণ পড়ায়, তিনিই প্রশ্ন করলেও আমরা যে পড়ার বিষয়ের পক্ষ থেকে দিয়েছি সাজেশানগুলো, সেগুলো কিন্তু অধিকাংশ 99% স্কুলে অবশ্যই আসবে। কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা সাজেশান করার পরিপ্রেক্ষিতে বা ছাত্রদের দেখছি বা ক্লাসেও দেখছি যে এইগুলোই আসবে। তোমরা ভাবতে পারো নতুন সেমিস্টার, হ্যাঁ একদম ঠিক, কোনো কনফিউশন নাই, তবে তোমরা দেখতে পারো এবং কমন আসবে। কাজেই তোমাদের যদি মনে হয় ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ আমরা অনবরত ইতিহাস, পল সায়েন্স, শিক্ষাবিজ্ঞান এবং দর্শন এই 4টে বিষয়ে বিভিন্ন সাজেশান, গুরুত্বপূর্ণ নোটস এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন জিনিস তোমাদের সরবরাহ করবো, যা তোমরা হয়তো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে সব কিছু একসাথে এরকম প্যাকেজ পাবে না। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশানটা শুরু করি। সাজেশান শুরু করার আগে তোমাদের একটু কথা বলার আছে। দেখো, এগুলো তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখেছো, সবাই জানো যে 3টে চ্যাপ্টার আছে, নেচার অফ স্টেট, চেঞ্জ, অ্যাডিশনস অ্যান্ড এক্সপেন্ডিচার হরাইজন। এই প্রথম চ্যাপ্টার থেকে 8 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 3 নম্বরে একটি কোশ্চেন, 4 নম্বরে একটি কোশ্চেন, টোটাল 15 নম্বর থাকবে। দ্বিতীয় অধ্যায় 3 নম্বরে 2টো থাকবে, 4 নম্বরে একটা থাকবে। তৃতীয় অধ্যায় 3 নম্বরে একটা, 4 নম্বরের একটা এবং 8 নম্বরে একটা, টোটাল 15 নম্বর। অর্থাৎ আমরা বলেছি যে পড়ার বিষয় পক্ষ থেকে যে আমরা ইতিপূর্বে 8 নম্বরের অর্থাৎ প্রথম এবং তৃতীয় চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তা আমরা ইতিপূর্বে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশন বক্সে দেখে নিয়ে, এছাড়া এডুকেশনেরও আমরা সাজেশান দিয়ে দিয়েছি। বাকিগুলো আমরা 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। কাজে যদি দরকার হয় তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা যাই হোক, যেটা বলার কথা, দেখো 3-8 নম্বর তো আমরা হয়ে গেছে। বাকি যে কোশ্চেন থাকবে, টাইপ অফ কোশ্চেন, সেটা হচ্ছে 3 নম্বরে থাকবে আর 4 নম্বরে থাকবে। কাজে আমরা 3 আর 4 কিন্তু কোনো আলাদা করিনি, একই জায়গায় রেখেছি। অর্থাৎ প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায়, বা যেটা তোমাদের আছে ফার্স্ট সেমিস্টার অব দি ইউনিট 3 ছিল, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 যাই বলি না কেন, এই 3টে চ্যাপ্টারের আমরা যে গুরুত্বপূর্ণ 3 বা 4 নম্বরের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের অর্থাৎ সাজেশানটা নিয়ে আমরা হাজির হয়েছি। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো, আশা করি কিন্তু অধিকাংশ স্কুলেই এগুলো আসবে। কারণ তোমরা জানো তোমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ পড়ান, তারাই প্রশ্ন করবেন। তবুও এই প্রশ্নগুলো এখন থেকে প্রস্তুত হয়ে যাও। এই প্রশ্ন থেকে আসার সম্ভাবনা কিন্তু 99.99% অবশ্যই আসবে। তাই চলো কথা না বাড়ি এবার আমরা শুরু করি সাজেশানটা। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, সুলতানি প্রশাসনে ইকতাদারদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, মনসবদার প্রথা কী এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত রাজার কর্তব্যগুলি আলোচনা করো। 4 নম্বর, রুশোর রাষ্ট্রদর্শন সম্পর্কে লেখো। 5 নম্বর, আকবর কেন মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন। 6 নম্বর, মুদ্রণ বিপ্লবে গুটেনবার্গের অবদান আলোচনা করো। 7 নম্বর, টিকা লেখো প্রযুক্তি বিপ্লব। 8 নম্বর, ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে কলম্বাসের অবদান লেখো। 9 নম্বর, টিকা লেখো মূল্য বিপ্লব। 10 নম্বর, টিকা লেখো পর্তুগালের ভৌগোলিক আবিষ্কার। 11 নম্বর, টিকা লেখক মূল্য বিপ্লব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্য বিপ্লব দুবার হয়ে গেছে, দেখো 9 আর 11টা, যাই হোক। তা 12 নম্বর, দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলাফল আলোচনা করো। 13 নম্বর, টিকা লেখো ব্ল্যাক ম্যাজিক। 14 নম্বর, গ্রহের আবর্তন সম্পর্কে টাইকো ব্রাহের অবদান আলোচনা করো। এইটাই তোমাদের দেখবে 8 নম্বরে কোশ্চেন আছে, টাইকো ব্রাহের বিশ্বব্রহ্মাণ্ডের বা ওই ছবিটা দিয়ে বলে দেবে, ব্যাখ্যা করো। 15 নম্বর, বৈজ্ঞানিক বিপ্লব কি,
16 নম্বর ক্রুসেড বা ধর্মযুদ্ধ কাকে বলে। 17 ক্রুসেডের উদ্দেশ্য বা ফলাফল আলোচনা করো। 18 নবজাগরণ বা রেনেসাঁসের সংজ্ঞা এবং ফলাফল আলোচনা করো। তারপর হচ্ছে ক্রুসেডের কারণ আলোচনা করো। 20 ইতালিতে রেনেসাঁসের জন্য তার ভৌগোলিক অবস্থান আলোচনা করো। 21 নম্বর সামন্তপ্রথার উৎপত্তি সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। তারপর 23 সামন্ততন্ত্র কাকে বলে এবং এর পতনের কারণ। 23 মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্রের অবদানগুলি আলোচনা করো। 24 অষ্টাদশ শতকে ইতালির রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। তারপর হচ্ছে 25 নম্বর আধুনিক বিপ্লবের জনক হিসাবে গ্যালিলিওর অবদান আলোচনা করো। তারপর দেখো 26 নম্বর কোশ্চেন ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। 27 ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব ফলাফল। 28 নম্বর টিকা লেখো কবি চৈতন্যদেব। 29 সুলতানি যুগের সুফিবাদের ফলাফল। 30 ক্যালভিনের ধর্ম সংস্কার আন্দোলনের ভূমিকা। 31 টিকা লেখো অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন ইনকুইজিশন। 32 কনস্টান্টিনোপলের পতনের কারণ। 33 মানবতাবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য। 34 কোপার্নিকাসের তত্ত্বের ব্যাখ্যা করো। 35 ধর্মীয় আন্দোলনের ক্ষেত্রে ওয়াইক্লিফের অবদান। এবং লাস্ট কোশ্চেন মার্টিন লুথারের 95 থিসিস বলতে কী বোঝো। এই মোটামুটি 36টা কোশ্চেন তোমরা যদি 3 বা 4 নম্বরে করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আশা করে কমন পাবে। এবং একটা জিনিস মাথায় রাখো, ইতিহাস কিন্তু যা তা অনেক কিছু লেখা নয় না, টু দ্য পয়েন্ট লিখবে, যতটুকু দরকার ততটুকুই কিন্তু লিখবে, কোনো বেশি কিছু লিখবে না। এটা কথা নেই যে 95 থিসিস অনেক কিছু লিখতে হবে, সব যা কিছু লিখলেই হলো না, বুঝে লিখবে, টু দ্য পয়েন্ট। অনেক ছোট ছোট করে লেখা যায়, যেটা সম্পূর্ণ মানে যেগুলো দরকার, যেগুলো চায় আর কি গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো তুলে ধরলেই কিন্তু ফুল মার্কস পড়া সম্ভব। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। আমরা আগেও বলেছি, আবার বলছি, আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাস 11, 12 বা কলেজের যে ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রদর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা দর্শনের বিভিন্ন সাবজেক্টের সাজেশান, গুরুত্বপূর্ণ নোট এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যে তথ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সরবরাহ করবে, সেই অনুসারে কিন্তু তোমাদের সরবরাহ করা হবে, বা লাস্ট মিনিট সাজেশনও অবশ্যই দেওয়া হবে। কারণ আমাদের যারা আছে তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, কাজে কোশ্চেনের প্যাটার্ন বা কী হতে পারে না হতে পারে তারা যেহেতু অনবরত এই সাথেই চর্চা করছে, কাজেই তাদের মাধ্যমে কিন্তু আশা করি তোমরা সঠিক মার্ক বা দর্শন পেতে পারো বা সঠিক পথের সন্ধান পেতে পারো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। এবং আবার যেটা বলার কথা, যে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা যাতে আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলেও আমরা উপকৃত করতে পারি, বা ভালো হয় বা সুবিধা হয়, যাই বলি না কেন। কাজেই আমরা যদি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিছুটা উপকার করতে পারি, সেটাই আমাদের পরম পাওনা, সেটাই আমাদের সব কিছু। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা অবশ্যই দেবে সেকেন্ড সেমিস্টার, শুধু সেকেন্ড সেমিস্টার নয়, সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক খুব ভালোই দেবে। আর একটা কথা, এই উচ্চ মাধ্যমিক পড়ার পর কে কী হতে চাও বা কী করতে চাও সেই সম্পর্কে জানার জন্য তোমাদের আগেও বলেছি আমাদের কেরিয়ার ওরিয়েন্টেশন আছে, কাজেই তাদের মাধ্যমে কিন্তু তোমরা কোনটা করলে তোমরা সুবিধা হবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা সঠিক সন্ধান অবশ্যই দিতে পারো। 100% না হলে 99% কিন্তু অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সবার ভালো হোক।